21শে জুলাইয়ের তৃণমূলের জনসভায় যোগ দেওয়ার লক্ষ্যে কলকাতায় গিয়েছিলেন, কিন্তু শেষ অবধি বাড়ি আর ফেরা হলো না। রবিবার দুপুর নাগাদ বকখালি থেকে তার নিথর দেহ উদ্ধার হলো। গোটা ঘটনায় তার সঙ্গে থাকা অন্যান্য তৃণমূল কর্মীদের প্রতি অভিযোগের আঙুল তুলছেন পরিজনরা। অন্যদিকে মৃত বাবার নিথর দেহ বাড়ি ফিরিয়ে আনতে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছেন মৃত তৃণমূল কর্মী রঞ্জিত মণ্ডলের ছেলে শুভম মণ্ডল। এদিকে স্বামীর মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়ছেন স্ত্রী, শোকাস্তব্ধ পরিবারের সদস্যরা। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত রঞ্জিত মণ্ডল পেশায় মেকানিক। তিনি পুরসভার 35 নম্বর ওয়ার্ডের ভক্তিনগর এলাকার বাসিন্দা। সেখানে প্রথম পক্ষের স্ত্রী সন্তান থাকেন। অন্যদিকে শহীদ কলোনিতেও তার দ্বিতীয় সংসার রয়েছে বলেই খবর। পরিবার সূত্রে খবর, মৃত ওই তৃণমূল কর্মী বছর 5 আগে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন INTTUCর সঙ্গে জড়িয়ে পড়েন। 2023 সালে প্রথমবার ধর্মতলায় আয়োজিত শহীদ দিবসের বিশেষ সভায় যোগ দিয়েছিলেন তিনি। এবারও সেই লক্ষ্যেই 19 তারিখ কলকাতা পৌঁছন। তার সঙ্গে জনাদশেক স্থানীয় তৃণমূল কর্মী ছিলেন। রবিবার তিনি ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন, যাতে দেখা যায় মাঝ সমুদ্রে একটি বোটে তাকে ভাসতে। পরিবারের তরফে জানা গিয়েছে, বকখালিতে সমুদ্রে তলিয়ে রঞ্জিতের মৃত্যু হয়েছে। ঘটনার খবর জানতে পেরেই রবিবার বিকেল নাগাদ মৃতের ছোট ছেলে কলকাতার উদ্দেশ্যে রওনা হন। সোমবার বিকেল নাগাদ রঞ্জিতের নিথর দেহ বাড়ি ফেরার কথা রয়েছে। পরিবারের অভিযোগ, রাজনৈতিক বিষয় নিয়ে দীর্ঘদিন ধরেই তার সঙ্গে বেশ কয়েকজন স্থানীয় তৃণমূল কর্মীর সঙ্গে বিবাদ চলছিল। তাদের অভিযোগ, পুরনো বিবাদের জেরেই খুন হতে পারে মৃত রঞ্জিত মণ্ডল। পরিবারের পক্ষ থেকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে। শুভম মণ্ডল বাবা হয়। উনি তো কলকাতায় গিয়েছে কেন? এই 21শে জুলাই পার্টির মিটিং, ওখানে গেছে। 19 তারিখে রাতে ট্রেনে তো বেরোচ্ছিল। 19 তারিখে গেল, আর আমাদের সাথে কালকে লাস্ট কথা হয়েছিল, ঠিক আছে। এবার হচ্ছে আজকে নাকি শুনি পাশের বাড়ির দাদা হট করে এসে বলছে যে তোর বাবার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে, উনি ওখান থেকে কে ফোন করছে। এবার খবর যখন নিতে যাচ্ছি, যাদের সাথে গেছে তাদের নাম্বার খুব কষ্ট করে সিন্ডিকেটকে খুঁজে বের করলাম। নাম্বারে যখন ফোন করে বাবার কি হয়েছে, বলে তোর বাবার তো এরকম জলে ডুবে গেছে। ডুবে গেছে মানে কি হয়েছে, সঠিক খবরটা বলো। আমরা দেখছি, তোমরা একসাথে ছিল, তোমরা জানো না। আমরা তো রুমে, বাবা কি একা একা তার সমুদ্রে স্নান করতে যাবে না? একা একা কেউ যায় না। এখন ওরা তো নিজেদের বের করতে যাচ্ছে। সে একটা মানুষের কিছু ক্ষতির হয়ে যাচ্ছে, ওইটা ভালো না, ওরা নিজেরা বের হয়ে যাবে। ওরা নিজেরা, তার লাস্টে আমরা ধমকি দিয়ে বলতেছি যে আপনারা বলুন কি হয়েছে আমাদেরকে। চিল্লাই বললাম, বলে তোর বাবা আর নাই। আর কি বলবো, এই কথাটাই গেলে শুনলাম। মনে হচ্ছে মানে এর কি মানে অস্বাভাবিক কিন্তু মনে হচ্ছে। একদমই, কারণ ওই মানুষটা জলে, সমুদ্রে তো হাজারো লোক স্নান করে, বাচ্চারা। কারণ সমুদ্রে রেস্কিউ করার লোক থাকে, একটা মানুষ সহজে ডুবে না। কিছু বলতেছে না এক, আর ওদের সাথে প্রচুর ঝামেলা, মানে বাবার আগত থেকে এই তোমার এসব নিয়ে প্রচুর ঝামেলা ছিল। এই পার্টিবাজি নিয়ে, এইসব নিয়ে, মানে কাজকর্ম নিয়ে প্রচুর ঝামেলা। বাই প্রফেশন ফ্রিজের রিপেয়ারিং করে, ঠিক আছে। দলের সাথে যুক্ত ছিল মোটামুটি 5 বছর হলো, 5-7 বছর হলো দলের সাথে যুক্ত। বাবা আগে থেকে দল করতো না, খুব কম দিন হলো দল করে। তো হওয়ার পর বাবা তোমার আইসি গেটের যে ভিতরে যে তোমার কাজকর্ম হয়, তোমার ধরো লেবার ইউনিয়ন, এইসব ব্যাপারে বাবা যুক্ত ছিল। তো এনারা খুব প্রবলেম করতো। এই যারা ছিল, যারা ওইসব লাইনে বাবার থেকে, কেউ সেক্রেটারি ছিল, কেউ, এরা বাবাকে খুব প্রবলেম করতো। আমরা সবসময় বলতাম বাবাকে, তুমি এইসব লোকের থেকে অ্যাভয়েড করো, যতটা দূরে থাকবে তত দূরে থাকবে। আমরা ওখানে যাই না, আমরা ওইসব যখন আইসি এলাকাটাতে আমরা খুব কম যাই, ঠিক আছে। আমরা ওইখানে থাকি। ঝগড়াঝাটি হলো, এর আগে মাঝখানে একদিন শুনলাম মাথা বেটে পড়ে আছে। সেদিন আমি নিলাম, সেদিনও বাবা বলতে পারেন হট করে নাকি পড়ে গেছে। হ্যাঁ, কিছু হয়েছে, বাবা খুলে কিছু বলেন আমাদেরকে, জানে মানে পুরনো শত্রুতার জেরেই। হ্যাঁ, পুরনো শত্রুতার জেরে আমাদের মনে হচ্ছে এটা হয়েছে। কেন বাবা সমুদ্রে যায় না। আমরা অনেকবার বাড়ি থেকে বলছি চলো সমুদ্রে গেছি, বলে বাবা জল ভয় পায়, বুঝেছো। এটা আমি ফের করবো থানাতে। যাদের নামে ছিল তাদের নামে, আমরা তাদের নামে, একজনের নাম মিন্টু দে, আরেকজনের নাম রতন রায়। তো আমরা বাইপুর ওনাদেরকে কোনোদিন চিনি না, দেখিও নাই, কিন্তু নাম শুনেছি এর আগে বাবার কাছে, ঠিক আছে। তো আমরা এবার যাবো ওনাদের নামে। আমরা কেন বাবা ওনার সাথে গেছিল, ওনারা কেন আমাদের ফুল কথা বলতেছে না, কে কে ছিল না ছিল আমরা কিচ্ছু জানি না। আমরা চাই এটা পুরো ফুল তদন্ত হোক। সরকার যাতে আমাদের সঠিক, পার্টির টিএমসি মিছিলে গেছে, যাতে আমাকে পার্টির থেকে সঠিকভাবে আমাদের সঠিক বিচার দেখ, এখানে কি হয়েছিল না হয়েছিল, আমরা সঠিক বিচার চাই, আর কিছু চাই না। আমার নাম সুরজ মন্ডল, আমি আমার বাবা ওটা।